করব। এই মরামুড়ি বদ্ধ করতে হইব, আমরা মানুষের মতো বাঁচতে হইব। ওই মানুষ আবার প্ল্যান করুন। আজকে আমরা কয়েকজন আছি, এটারে বড় করতে হইব। পয়সাওয়ালা এইসব ইচ্ছাভাবে আমরা বাড়িতে এসে আপনার পরে আমার বাইরে বারবার ঘুরে আসিরা কইতাছে তুই আমার লই আসল, নাহলে আমি সুইসাইড করুক। এরপরে আমার বাইরেকে আমি ওপরে যাইতাম না, তো 18 বছর আরো 3 মাস বাকি আছে, আমি ওখানে লইয়া যেতাম পারতাম না। তাই বারবার কইতাছে তুই যদি আমার না নিয়ে যাস আমি ওখানে সুইসাইড করবো। সুইসাইড করার পরে বারবার লাস্ট 3 বার, এর আগে 2 বার আইসে আমার পরে, তাই বারবার আমরা সবাই মিলে তারা 2 বার করে বার ফাটাই দেওয়ানো হয়েছে। তাই আর 3 বার আমার তাই যাইতো না। তো বারবার কইতেছে আমি যদি আমার না নেস আমি এরপরে বাড়িতে আমি সুইসাইড করে মেরে যাবো। এরপরে বারবার কোনোর পরে এবার তাইরে আমার বাইরেকে আমি নিতাম পারতাম না, এবার বাইরে বুঝতে করে তাই লইয়া গেছে। ওর পরে তার গরমনগর আসতো, গরমনগর করে দিলে একবারে তো আমরা তো আর আমি আসলাম আমার স্বামী, আমি তো বাপের বাড়িতে আসলাম, বাপের বাড়িতে আসানোর পরে আমরা নামে কেস করে আছে মায়ের বাড়ির তারা। তখন আমার মামা আমার মামাতো ভাই তারারও মতো আমরা মতো কতবার করে থানা দিতে নিতে আসে আনতেছে। এবার নেওয়ানোর পরে আমরা বিনা ঘুষে আমরা 14 দিন, মামা 1 মাস, মামাতো ভাই 7 দিন মানে জেলে ঢুকাইছে। জেলে ঢুকানোর পরে এরপরে আমরা বাইরেছি, বাড়ানোর পরে এবার বাইরে তারা থেকে ধরে আনছে। ধরে আনানোর পরে এরপরে আমার তো কথা হইতেছে না, আমার শরীর একদম খারাপ লাগতেছে। এখন কি চান আপনারা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই চাইতেছি যে আমার ভাইয়ের যাতে মুক্তি পায়। মানে আমার মা অসুস্থ, মা একদম খাওয়ান দাম চাইতেছে, বাড়িটা ছাড়া আমার কেউ নাই। চাই আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমার ভাইয়ের যাতে মুক্তি দিয়ে দেয়। কয়েকদিন ধরেই আমরা দেখতেছি যে ফেসবুকে একটা চল এসেছে যে রাহুল দাস নামে একজন ছেলে, ওর 20 বছরের সাজা উদয়পুর আদালত থেকে ওকে ঘোষণা করা হয়েছে। তো তারপর আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করি। তো আমরা দেখেছি যে যেই কেসে ওকে ফাঁসানো হয়েছে বা যেই ধারাতে ফাঁসানো হয়েছে বা যেইভাবে ওকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে, এটা যদি আজকে রাহুলের পরিবার ছাড়া অন্য পরিবার হতো বা অন্য কোনো ভালো উকিল ধরে যদি ওরা যদি সেই জিনিসটা বুঝতো, তাহলে হয়তো ওর এরকম সাজা হওয়ার কথা ছিল না। কারণ একটা মেয়ের জন্য আজকে ওর জীবনের পুরোটা মানে জীবন এবং যৌবন তার শেষ হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোট্ট পরিসরে চেষ্টা করেছিলাম আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে জনা কয়েক লোক মিলে আমরা ওদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই জায়গাতে আমরা উদয়পুরে যোগাযোগ করি এবং আজকে ওদের পরিবারের সদস্যরা, ওর মামা, ওর বোন, যারা কিনা এই কেসে জেল খেটেছে এবং ওদেরকে পরবর্তী সময়ে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং রাহুলকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে। তো আজকে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আমরা আদালতের রায়কেও আমরা মাথা পেতে নিচ্ছি। তো আমরা আশা রাখবো যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কোনায় কোনায় প্রত্যেকটি ঘরের মানুষ বেরিয়ে এসে এইরকম কত শত রাহুল আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে ক্রমশ নির্যাতিত হয় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা কোথাও তাদের সাদা হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো লোক আজকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই ফোরাম থেকে একটাই নাম দিয়েছি, মানুষ মানুষের জন্য। তো আজকে আমরা রাজনৈতিক রং, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই আস্তাবল মাঠে বসে যে আমরা রাহুলের পরিবারের পাশে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা থাকব এবং আমরা চেষ্টা করব কীভাবে রাহুলকে ন্যায় পাইয়ে দিতে হয় এবং তার জন্য যতটুকু করা দরকার সেটা করব। পাশাপাশি আগামী দিনে কোনো মায়ের সন্তানের যাতে এরকম অবস্থা না হয় তার জন্য আমরা সমাজের সর্বদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা আজকে বিবেকানন্দ ময়দানে ছোট্ট পরিসরে আমরা শুরু করেছি। আমরা আগরতলা থেকে সাবরুম, ধর্মনগর থেকে বাবুটিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে আমরা ভিজিট করব এবং সেখানে গিয়ে আমরা প্রত্যেক যুব সমাজকে এবং প্রত্যেক আপামর জনসাধারণকে আমরা জাগ্রত করার চেষ্টা করব, যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি না হয় এবং কোনো মায়ের কুল যেন এইভাবে খালি না হয় এবং কোনো বোনকে যাতে রাস্তার মধ্যে অস্ত্রসজল চোখে আমরা দেখতে না পাই এবং দ্বিতীয় কোনো রাহুল যাতে ত্রিপুরা রাজ্যে আর এইরকম সৃষ্টি হতে না পারে। যে রাহুলের দোষটা কী ছিল? রাহুলের দোষ ছিল ও একটা 18 বছরের কম বয়স্ক একজন মেয়েকে ও ভালোবাসত। তো মেয়েটা একদিন ওর বাড়িতে চলে এসেছিলো, এসে বলছে যে তোমার আমাকে বিয়ে করতে হবে। রাহুল বলছে তোমার বয়স হয়নি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো ও বলছে তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাড়িতে সুইসাইড করব। তারপর ওদের মধ্যে কি কথা হয়েছে, মেয়েটা রাহুলকে নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তী সময় জানা যায় ধর্মনগরে ছিল 40 দিনের মতো। তো 40 দিন পর মেয়েটা যখন আসে তখন দেখা যায় যে মেয়েটার বাড়ি থেকে মেয়েটা কেস দেয়নি, মেয়েটার
মা বাবা ওরা কেস দিয়েছে যে ওকে নাকি অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। তো একটা মেয়ে 40 দিন থাকার পর ওদের বাড়ি থেকে কোনো কেস করা হয়নি বা ওকে পুলিশ খুঁজে পায়নি, তাহলে ত্রিপুরা রাজ্যের মানে পুলিশ রেল দিয়ে যদি ধর্মনগর যেত, রেলের মধ্যে পুলিশ ছিল, ধর্মনগরে পুলিশ ছিল, তাহলে কী করে তারা 40 দিন কোন জায়গায় ছিল? এবং তার পরবর্তী সময়ে মেয়েটার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে মেয়েটা বলছে যে আমি স্বেচ্ছায় রাহুলের বাড়িতে এসেছি। তাহলে এত কিছুর পর কেন আজকে রাহুলের মতো একটা নির্দোষ ছেলেকে এইভাবে ফাঁসানো হলো? তার প্রতিবাদেই আজকে আগরতলা শহরের শুভবুদ্ধি সম্পন্ন অংশের কিছু মানুষ আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা মানুষকে সচেতনতা দিতে এসেছি যে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন, রাহুলের পাশে দাঁড়ান, পরিবারটাকে ন্যায় পাইয়ে দিন এবং রাহুলের মাকে রক্ষা করুন, ওর বোনকে রক্ষা করুন। দেখুন আজকে অস্ত্রসুজল চোখে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিকে সাক্ষী রেখে ওখানে চোখের জল ফেলছেন। এটা ত্রিপুরা রাজ্যের আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং একটা বাজে জিনিস আমরা লক্ষ্য করছি এখানে দাঁড়িয়ে। তার জন্য আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি। দ্বিতীয় কোনো রাহুল আর ত্রিপুরা রাজ্যে তৈরি হবে না। এটা আমরা আজকে এখান থেকে আমরা সবাই সংকল্প করে বাড়িতে যাব যে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ঘটনায় এখন থেকে আমাদের সংগঠনকে আরও বেশি মজবুত করে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা নিম্ন আদালতের কাছে আবারও করজোরে প্রার্থনা করব যে রাহুলের যে সাজা দেওয়া হয়েছে সেই সাজাটাকে পুনর্বিবেচনা করে এটাকে আবার মূল্যায়ন করার জন্য, যাতে রাহুলের পরিবার। আপনারা কারা? আমরা আগরতলার বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি এবং উদয়পুর থেকে আমাদের বার্তাকে অনেকেই এসছে আজকে এখানে রাহুলের গ্রামের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মেয়ে তো নিজের ইচ্ছা কিন্তু আইসি রাহুলের বাড়িতে করে মনে করেন বিনা দোষে রাহুলের সাজাটা হয়েছে। রাহুলের তো কোনো দোষ নাই, মায়া ইচ্ছা করে আইসি আমরা বাড়ি আইয়া সেটা তার সে কইছে তার কাছে তাই রাহুলে সাহিত্যিকার কাছে জীবন বিকাশ আছে। সাহিত্যিকা আমার জীবন বিকাশ আমার বাসা আমার একবার মারিতে আমার মা আমার বাড়ি টিকাতে যা তাই শুনছেন, তাই তারপরেও গেছে তারে কত আমার অক্ষণ বাইরে আর নাহলে আমি সুইসাইড করুন, আমার অক্ষণ বাইরে নাহলে আমি সুইসাইড করুন। তারপরে রাহুলের না পাইলে আর কি তাকে বল কই গেছে না গেছে আমরা তার বাড়ির টিকা কইতে পারি না, আমরা পাশের বাড়ি আর কি। এখন কি জান আপনারা? আমরা রাহুলের মুক্তি চাই। এখন কি জান আপনারা? আমরা ওখানে রাহুলের মুক্তি চাই, বিনা বিষয়ে তার জেল হয়েছে, আমরা তার মুক্তি চাই। আপনারা আইবেন, ঘরে বইয়া থাকবেন না, আইবেন, এটাই আমার কাছে রিকোয়েস্ট। পয়সাওয়ালা এইসব কারণে আইনের নিজের আওতায় আনছে। আইনের আজকে কেসটা মেয়ের দিকে গেছে গা, ছেলেটা 20 বছরের সাজা পাইছে। 3 বছরের আগের ঘটনা, আজকে 3 বছর পরে 20 বছরের সাজা পাইছে।